আপনি যে হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যে হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টার জন্য ভোট দেবেন, তাদের জন্য এই কথা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইসলামী ভাই ও বোনেরা। চরমনাই পীর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। চরমনাই পীরকে হাত পাখায় ভোট দিলে নাকি আল্লাহর নবী ভোট পাবেন। সে সাধারণ লোককে কি গাধা মনে করেছে? ইসলামের কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করছেন চরমনাই পীর। আহলে হাদিসের মসজিদে যখন মেয়েরা সালাত আদায় করে, চরমনাই পীর বলেছেন মেয়েদের মসজিদে সালাত আদায় করা ইসলাম বিরোধী কাজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের বাড়িতে সালাত আদায় করা সবথেকে উত্তম, কিন্তু তারা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা তাদের বাধা দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করছে চরমনাই পীর। এখন চরমনাই পীর মেয়েদেরকে রাস্তায় বের করে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। মেয়েরা রাস্তায় বের হয়ে ঘরে ঘরে ভোট চাইবে, এগুলো কি ইসলাম বিরোধী কাজ না? আমাদের কাছেও যেও না, কিন্তু এর আগে পিছনে তো কথা আছে। আমি তখন বলছিলাম আদর্শ বাস্তবায়ন, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ। আমরা যেহেতু নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি বিধায়, নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি বিধায়, যারা নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টার জন্য ভোট দেবেন, তাদের জন্য এই কথা। যেহেতু নির্বাচনে যাচ্ছে না, সেক্ষেত্রে এই ভোটগুলোকে আপনারা পাবেন করে আশা করছেন। যদি আমি আশা করেন কেন, আমি শুধু বিএনপির কেন ভাই, আমাকে বলতে দেন, আল্লাহ রাস্তা আপনাদেরকে বলতে দেন। রফিকুল ইসলাম এই ব্যাপারে কি বলছেন চলো দেখেনি। কিন্তু বলেও যেন মহিলা আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করতে না আসে, তাহলে সব শেষ। সমস্ত দেওবন্দি প্রয়োজন জিহাদ করবে, খবরদার মহিলারা এই আমলটা করতে পারবেন না। ভোট চাইতে যেন অসুবিধা নাই, কারণ এই হাত পাখায় ভোট দিলে ভোটটা আল্লাহ নবী পাবে। নাউযুবিল্লাহ, আল্লাহ এই অসভ্য পীর থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। এই হাত পাখার বিষয়টা আপনাকে বলতেছিলাম। আপনি এখন দেখেন, ফেসবুকে একটু দেখেন, বাস্তবতা দেখেন, প্র্যাকটিক্যাল। আমি আপনাকে বলতেছিলাম যে ধারণার উপরে কথা বলবেন। হাত পাখা হাতে করে করে মেয়ে ছেলে ফেলে বাড়িতে বাড়িতে যা ভোট যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নাই। আর আল্লাহ নবী বলেছে মহিলাদের বাড়িতে সালাত আদায় করা উত্তম, ঠিক আছে। কোনো দিন কোনো সালাত বিধান আমরা জীবনে কোনদিন অস্বীকার কেউ করে নাই, আমরাও কোনোদিন করি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শোনো, তোমাদের মহিলারা যদি আল্লাহর ঘরে যেতে চায় তোমরা নিষেধ করো না, তাকে বাধা দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধা দিও না। তার মসজিদে সারাটা জীবন আল্লাহর বান্দিদের জায়গা হলো। এখনো আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে, মসজিদে নববীতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলোতে জায়গা হয়। অথচ আমাদের বাংলাদেশের এই দেওবন্দি মুফতিরা, এই কবর পূজারী সনকে হুজুররা ম্যাক্সিমাম তারা মনে হচ্ছে জীবন দিয়ে দেবে যে হ্যাঁ মহিলাদের মসজিদে যেতে হবে কেন। তারা তাদের হলো মার্কেটে, তারা তাদের হলো বাজারে, তারা হলো কিস্তি তুলতে যাবে, তারা হলো বাড়িতে বাড়িতে লোন তুলতে যাবে, তারা হলো সুদি টাকা নিতে যাবে, তারা হলো ঘাসপোক কাটবে, তারা হলো খোলামেলা রাস্তায় করবে। কোনো ফতুয়া নাই, কোনো চেষ্টা নাই যে আমরা মানতে পারতেছি না আমাদের বাড়ির পাশে একটা এত বড় মার্কেট, সেখানে মেয়েদের এই পরিমাণ ফল আমরা সহ্য করতে পারতেছি না। ইমানের ধরে আমরা দায়িত্বশীলদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আমরা অনুরোধ, আপনাদের এই মা বোনদেরকে এইভাবে আপনারা মার্কেটে দিয়েন না। ভালো মানুষটা আমরা করতে পারতেছি না। কোন মিটিং করতে চাই, কিন্তু মিটিং কোন জায়গায়? আল্লাহর ঘরে যাতে মহিলারা আসতে না পারে। পৃথিবীর কোন অসভ্যই কথা বলতে পারে মহিলা মানুষ মসজিদে গেলে চেষ্টা হয়? নাউযুবিল্লাহ। ভালো মানুষ যে সেই তো আল্লাহর ঘরে গেছিল, তা আল্লাহর ঘরে গিয়েছে যে সে মসজিদে যাওয়ার কারণে ধর্ষিত হয়েছে, নাউযুবিল্লাহ, বা কোন অপরাধ বড় শিকার হয়েছে, এরকম পার্সেন্টেজ আপনি আমাকে দেখান তো। অথচ মার্কেট করতে গিয়ে নিজের কলিজার টুকরা বাচ্চাকে পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ইচ্ছা, তবে বাচ্চা মরে গেছে কোলে, এই রেকর্ডটা আপনি দেখেন। ভিডিওটা বললাম সহজে আপনাকে বোঝার জন্য।
কোরআন এবং সহিহ হাদিস আপনি মানতে বাধ্য। এই অসংখ্য পীর ফকিররা যা বলতেছে পুরোটা হলো শয়তানি, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে নোংরামি করে খাওয়ার জন্য, দুনিয়াতে কিছু খরচটা সামানা লোভের জন্য আল্লাহর পরকাল বহু আগে বিক্রি করে দিয়েছে। আল্লাহ এই প্রতারকদেরকে তুমি হেদায়েত দাও, না হয় প্রতারকের প্রতারণা থেকে তুমি এই জাতিকে তুমি হেফাজত করো। বাংলাদেশে চরমনায় পীরেরা লোকেদের ধোঁকা দিচ্ছে, শুধু ধোঁকা আর ধোঁকা, কিছুই না। ইসলামের নামে শুধু ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের লোকেরা, আপনারা কেউ এই চরমনায় পীরের ফিতনায় পড়বে না, এদের ফিতনা থেকে দূরে থাকবেন। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের ইসলামের গাইডেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।